আমরা অনেক ধরনের লাড্ডু বানিয়েছি, কিন্তু এইভাবে আমের লাড্ডু এই প্রথমবার বানালাম। দেখতে যেমন সুন্দর আর এটা খেতেও খুবই দুর্দান্ত। আর এটা দেখে মনেই হবে না যে এটা আম দিয়ে বানানো লাড্ডু। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই আম দিয়ে লাড্ডুটা কিভাবে আমি বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে এই আম দিয়েই কিভাবে লাড্ডু বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। তোমাদেরকে আমি অনেক ধরনের আচার বানিয়ে দেখিয়েছি এই আমের সিজনে। আজকে একেবারে একটা ভিন্ন ধরনের আমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি বানাবো কাঁচা আমের লাড্ডু। তো কাঁচা আমের লাড্ডু আমি কিভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে তোমরাও খুব সহজে বানাতে পারবে আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তো চলো তাহলে আমি কিভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেক দিনের মতো বলবো লাইক কমেন্ট শেয়ার করতে। আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে, যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি আপডেট দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো চলো তাহলে আমি কীভাবে তাহলে বানাচ্ছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এই রেসিপিটা বানানোর জন্য আমি 5টে বড় সাইজের আম নিয়েছি। এই দেখো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, কোনো ওজন করি না, বাজার থেকে কিনে আনলে হয়তো ওজন হতো। তো আমি একটা আন্দাজেই নিয়েছি, 500 মতো হবে। তো চলো এই খোসা ছাড়িয়ে নেই আগে আমি। বখাটা ভাঙার সঙ্গে কাঁচা আঠা বেরিয়ে আসছে। আর এই সকল আচার বানানোর জন্য অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে। আর টাটকা শক্ত কাঁচা আম হলে এই আচারগুলো বানাতেও ভালো হয় আর বেশি দিন সংরক্ষণ করে রাখাও যায়। দেখো বন্ধুরা, সব আমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি একটা স্টিনারের সাহায্যে একটু পুড়িয়ে নেব। দেখো এরকম একটা আমি চুলা নিয়েছি। প্রত্যেকের ঘরেতে আমাদের কম বেশি ছোলা থাকে। তো এই চুলা দিয়ে আমি এটাকে ছুলে নিচ্ছি। আর তোমাদের কাছে যদি চুলা না থাকে বঁটি দিয়েও একবারে আলু ভাজার মতো মিহি করে কেটে নিতে পারো। তো চলো আমি আগে আমটাকে ছুলে নেই, তারপর তোমাদেরকে দেখাবো। পুরো আমটাই পুড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা। আর পোড়ানোটা আমার এরকম টাইপের হয়েছে দেখো। এবার চলো তোমাদেরকে পরের স্টেজটা দেখাই। এবার এই আমটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব। বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি দেখো। চটকে চটকে এটাকে ধুয়ে দিচ্ছি, যাতে এর যে অতিরিক্ত টকটা আছে টকটা যাতে বেরিয়ে যায়, কারণ যেহেতু এটা আমি মিষ্টি বানাবো তাই। একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টাকে এইভাবে পেতে দিলাম, দিয়ে জল থেকে নিড়ে নিড়ে তুলে দিচ্ছি এর উপরে। এই জলটা আমার প্রয়োজন নেই, এই টক জলটা এবার আমি বাদ দিয়ে দেব। আর এদিকে যে এই আমটা ছেঁকে রেখেছি সুতির কাপড়ে রেখেছি, এতে কিছুটা জল টেনে নেয়। আর এবার আমি আবার এটাকে চেপে চেপে যেটি জল থাকে সেই জলটাকে বের করে দিচ্ছি দেখো। আরও যে অতিরিক্ত জলটা ছিল এটাও বাদ দিয়ে দিলাম আমি। এবার আমি আমটাকে পাত্রে ঢেলে নিচ্ছি দেখো। একেবারে শুকনো শুকনো হয়েছে, দেখে বুঝতেই পারছো। দেখো একটুও জল নেই, একেবারে শুকনো। যত শুকনো শুকনো হবে আমের মিষ্টিগুলোও কিন্তু তত। আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি মানে 200 গ্রাম। আর এই আমের মিষ্টিটা বানানোর জন্য চিনির পরিমাণ কম লাগবে, কারণ এর অতিরিক্ত টক জলটা আমি তো নিজে বের করে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। তো এই 200 গ্রাম চিনি আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে দেব। তো সুন্দর করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চিনিগুলো একটু গলে গেলে তারপর ফিরে এসে পরের স্টেপটা করব। তো ঢাকনা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে। বন্ধুরা দেখো আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আর ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি আম থেকে চিনিটা কতটা রস বেরিয়ে গেছে, চিনিগুলো একেবারে গলে গেছে। চলো এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইবার আমি এই আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
দিয়ে এটাকে নাড়াচাড়া করব। মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে আমটাকে নাড়াচাড়া করব, একটা কালারের পরিবর্তন আসবে, তোমাদেরকে পরের স্টাইলটা দেখাবো। দেখো মিডিয়াম ফ্লেমে রেখে অনেকটাই বসা বসা হয়ে গেছে, আর এটা আরও একটুখানি বাকি আছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেব আচারের যে মশলা, সেই মশলা, এই মশলার রেসিপিটা আমার আগের আচারের দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো মশলাটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটার কালারের পরিবর্তন আসবে, আর আরও চটচট টাইপের হবে। তো চলো আরও 2 মিনিট পর তোমাদেরকে ফিরে এসে দেখাচ্ছি। দেখো আবারও 2 মিনিট পরে ফিরে এসেছি, আর কড়াইতে একবারেই লাগছে না, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। আর এটা দেখো অনেকটা চটচটেও হয়ে গেছে, আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে। আমি আবারও 1 মিনিট মতো একটু নাড়িয়ে নিচ্ছি। তো আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা দেখো চটচটে টাইপের হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব একটা থালায়। থালায় নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে এই আমটা যে বানিয়েছি সেটা নিচ্ছি, নিয়ে হাত দিয়ে সন্দেশের আকারে গড়ে নিচ্ছি। আর দেখতে দেখো একদম নারকেলের যেরকম সন্দেশ হয় গুড়ের, সেরকম টাইপের লাগছে। কাঁচা আমেরও যে এত সুন্দর মানে লাড্ডু বানানো যায় দেখো। তো আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। এই দেখো আবার একটা বানিয়ে নিলাম, কত সুন্দর, কত সহজেই। তো চলো সবগুলোই বানিয়ে নিই। দেখো সব লাড্ডুগুলোই আমি একই রকমভাবে বানিয়ে নিলাম, আর লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তোমরা চাইলে পরিমাণে বেশি করে সংরক্ষণ করে বছর জুড়ে রেখে দিতে পারো। লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দেখো, দেখে মনেই হবে না যে আম দিয়ে বানানো এই লাড্ডুগুলো। দেখো একদম সব লাড্ডুগুলো খুব সুন্দর হয়েছে। আর এই কড়া পাকের লাড্ডু বানিয়ে যদি সারা বছর বয়ামে ভরে রেখে দেওয়া হয়, মানে সারা বছরই থেকে যাবে, কোনো অসুবিধে নেই, আর খুব তাড়াতাড়ি নষ্টও হবে না এগুলো। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে দেখো কতটা নরম হয়েছে সুদ্ধা দেখো। আর দেখে মনে হচ্ছে না যে আম দিয়ে বানানো এই লাড্ডুটা। দেখো কত সহজে আর হয়ে গেছে। আবার ঘুরে যদি এটাকে মুঠো করে দেই, মুঠো হয়ে যাচ্ছে। মানে একদম কড়া পাকের পারফেক্টভাবে এই আমের লাড্ডু মানে তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা আম দিয়ে বানানো এই লাড্ডু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই একটা লাইক করো প্লিজ, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো আমার এই রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।